আপনি কি খুঁজছেন সেই পারফেক্ট আলুর চপ যা একবার খেলে মুখে মজা ছড়িয়ে দেয়? আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে তৈরি করবেন ভেতরে সফট ক্রিস্পি বাইরের লেয়ার সহ একদম পারফেক্ট আলুর চপ। মাত্র 4টি মিডিয়াম সাইজের আলু আর 2টি ডিম, সাথে ছোট ছোট উপাদানগুলো মিলিয়ে আমরা তৈরি করব এমন এক মিশ্রণ যা হবে নরম ও স্মুথ আর খাওয়ার সময় আনবে অসাধারণ টেক্সচার। সাথে থাকবে ভাজা মরিচ ও পেঁয়াজের স্বাদ যা আলুর চপকে করে তুলবে দারুণ মুখরোচক। এবার চলুন হাতে তেল মেখে নিয়ে শুরু করে দিই আমাদের এই জাদুকরি আলুর চপের যাত্রা। এই রেসিপিটি তৈরি করার জন্য আমরা নিয়ে নেব 4টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আমরা আগেই পুরোপুরিভাবে সেদ্ধ করে ছালটুকু ছিলে নিয়েছি। এবার এর সাথে নিয়ে নেব 2টি পুরোপুরি সেদ্ধ ডিম। এবার ডিম এবং আলুগুলো আমরা একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, যেন সবকিছু মিক্স করে নেওয়ার পর এতে কোনো আলুর দানাদার অংশ না থাকে। এতে করে আলুর চপগুলোর টেক্সচার খাওয়ার সময় খুব দারুণ আসবে। এবার একটি ফ্রাই প্যান নিয়ে এতে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণ তেল, এবং তেল কিছুটা গরম হতে শুরু করলে দিয়ে দেব 4টি শুকনা মরিচ। এরপর চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে আমরা মরিচগুলো একটু কড়া করে ভেজে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মরিচগুলো ঠিক কতটা ভাজা হবে। ঠিক এমনটা কালার চলে আসলে আমরা মরিচগুলো একটি পাত্রে তুলে নেব এবং একই পাত্রে আরো 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে নেব। এরপর দিয়ে দেব ঠিক হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভাজতে শুরু করব। আমরা পেঁয়াজগুলো অনেকটা বেরেস্তার মতো, অর্থাৎ পেঁয়াজগুলোতে কিছুটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। আশা করি ভিডিওতে দেখে বুঝে নিতে পারবেন আলুর চপের জন্য পেঁয়াজগুলো ঠিক কেমনটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ঠিক এমনটা কালার চলে আসলেই আমরা চুলাটি বন্ধ করে দেব এবং সাথে সাথেই অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি। তার সাথে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। এরপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। সবকিছু অ্যাড করে নেওয়া হলে চুলা বন্ধ থাকা অবস্থাতেই আমরা সবকিছু একসাথে মিশিয়ে নেব। আলুর চপে আলাদা করে কোনো মশলা অ্যাড করতে হয় না, তবে সামান্য একটু গরম মশলা যদি অ্যাড করা যায় আমাদের মতো, তাহলে কিন্তু খুবই অসাধারণ একটা ফ্লেভার অ্যাড হয়। এবার আলাদা একটি পাত্রে আমাদের প্রথমে ভেজে নেওয়া শুকনো মরিচগুলো নিয়ে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমরা খুব সুন্দরভাবে লবণের সাথে মরিচগুলো ডলে নেব। এই কাজটা অবশ্যই আলাদা করে করে নিতে হবে, যেন মরিচগুলো ভালোভাবে ডলে নেওয়া যায়। মরিচগুলো ডলে নেওয়া হলে এরপর আমরা সবগুলো মরিচের মিশ্রণ আমাদের গ্রেট করে নেওয়া আলু এবং ডিমের মধ্যে অ্যাড করে নেব। তার সাথে দিয়ে দেব আমাদের মাত্র ভেজে নেওয়া পেঁয়াজ মরিচের মিশ্রণের সবটুকু। এরপর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। সবকিছু একসাথে অ্যাড করে নেওয়া হলে এবার আমরা আলুর চপের জন্য পারফেক্ট একটি ফিলিং তৈরি করে নেব। সবকিছু মেখে নেওয়ার সময় অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, যেন খুব সুন্দরভাবে সবকিছু মিশে যায় এবং আলুর টেক্সচারটাও বেশ অনেকটা নরম হয়ে আসে। আর যদি নরম না হয় তাহলে আলুর চপগুলোর শেপ দিতে বেশ অনেকটা অসুবিধা হবে। আমরা এই আলুর চপগুলো খুব সহজেই বেসনের পারফেক্ট ব্যাটার দিয়ে ভেজে দেখাবো, তবে আপনারা যদি চান সেই ক্ষেত্রে ডিম এবং ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করেও আলুর চপগুলো ভেজে নিতে পারবেন। আপনারা দেখতেই পারছেন মিক্স করে নেওয়ার পর আমাদের আলুর চপের মিশ্রণটি কতটা সুন্দরভাবে নরম এবং স্মুথ একটা টেক্সচার ধারণ করেছে। তাই এবার হাতে কিছুটা তেল মেখে আমরা কিছুটা করে আলুর মিশ্রণ হাতে নিয়ে নেব আর 2 হাতের তালু দিয়ে গোল গোল করে একটা শেপ করে নিতে শুরু করব। বলটাতে কোনো ক্র্যাক থাকা যাবে না, তাহলে আলুর চপগুলো ফেটে যেতে পারে। এবার বল বানিয়ে নেওয়া হলে হাত দিয়ে চাপ দিয়ে আমরা খুব সুন্দর একটা আলুর চপের শেপ তৈরি করে নেব। এবার এভাবেই আমরা এক এক করে আমাদের আলুর চপগুলো তৈরি করে নেব। চাইলে আপনারা প্রত্যেকটি আলুর চপ মেপে নিয়ে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে সবগুলো আলুর চপ দেখতে সমান সাইজের হবে। এবার সবগুলো আলুর চপ তৈরি করে নেওয়া হলে আমরা চলে যাব আমাদের চপগুলো ভেজে নেওয়ার জন্য বেসনের পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নেওয়ার প্রসেসে, যার জন্য আমরা নিয়ে নেব বেসন ঠিক 1 কাপ পরিমাণ। তার সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার হাফ কাপ। এরপর দিয়ে দেব ময়দা 2 টেবিল চামচ পরিমাণ। সবশেষে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার আমরা এই সবগুলো উপকরণ একটি স্ট্রেইনারে নিয়ে খুব ভালো করে চেলে নেব। এভাবে চেলে নেওয়ার কারণে এতে থাকা সমস্ত লাম্পসগুলো ভেঙে যাবে এবং বেসনে যদি কোনো দানাদার অংশ থেকেও থাকে সেটাও আলাদা হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এখানেও বেশ অনেকটা দানাদার লাম্পস স্ট্রেইনারে আটকে গিয়েছে, এগুলো আমরা অবশ্যই ফেলে দেব। এরপর আমরা এই মিশ্রণটিতে অ্যাড করে নেব প্রায় 1 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা সবার ক্ষেত্রে এক হবে না, কারণ এক একজনের বেসন এক এক ধরনের, তবে ঘনত্বটা কেমন হবে আমরা দেখিয়ে দিচ্ছি।
বেসন দিয়ে তৈরি করা যে কোনো ভাজা পোড়া থেকে পারফেক্ট ক্রিস্পিনেস এবং পারফেক্ট বেসনের স্বাদ পাওয়ার জন্য এখানে কোনো উইস্ক ব্যবহার না করে আমাদের চলে যেতে হবে একদম আগেকার মানুষের মতো হাতে মিক্স করে নেয়ার পদ্ধতিতে। তার কারণে এই ব্যাটার দিয়ে তৈরি করা যে কোনো ভাজা পোড়ায় স্বাদটা তো বাড়বেই, তার সাথে কোনো বেকিং সোডা ব্যবহার ছাড়াই ক্রিস্পিনেসটাও হয় একদম পারফেক্ট লেভেলের। তাই আপনাদের ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে কমপক্ষে 10 মিনিটের জন্য অবশ্যই এভাবে বেসনের মিশ্রণটি ফেটে নিতে হবে। ব্যাটারটুকু ফেটে নেওয়া হলে এবার আমরা এভাবেই আর কোনো কিছু অ্যাড না করে ঢেকে রাখবো কমপক্ষে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমরা ঢাকনাটি খুলে এতে এক এক করে অ্যাড করে নেব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, এবারে দিয়ে দেব আদা গুঁড়া হাফ চা চামচ, তার সাথে রসুন গুঁড়া হাফ চা চামচ, ঝালের জন্য দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, সবকিছুর স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব 1 চা চামচ। এবারে অ্যাড করে নেব বেকিং পাউডার 1 চা চামচ। চেষ্টা করবেন আমাদের মতো একটু ভালো মানের বেকিং পাউডারটা ব্যবহার করতে, তাহলে রেজাল্ট অনেক ভালো আসবে। এবার সবশেষে অ্যাড করে নেব অরেঞ্জ ফুড কালার 1/4 চা চামচ। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবকিছু অ্যাড করে নেওয়া হলে এবার আমরা এতে সামান্য করে পানি অ্যাড করে মিক্স করতে থাকবো যতক্ষণ না পারফেক্ট একটা ব্যাটারের ঘনত্ব এবং টেক্সচার চলে আসে। ব্যাটারটি তৈরি করার সময় অনেকের হাতের কাছে আদা এবং রসুনের গুঁড়া নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা হাফ চামচের জায়গায় 1 চামচ করে আদা এবং রসুনের বাটা ব্যবহার করে নিতে পারবেন। এবার দিয়ে দেব রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য টেস্টিং সল্ট। অনেকেই এটাকে ক্ষতিকর মনে করে থাকেন, তাই এটা একান্তই আপনার ইচ্ছা, চাইলে স্কিপ করতে পারেন। অ্যাড করলে স্বাদে বেশ অনেকটা পার্থক্য চলে আসবে। এখনো যেহেতু পারফেক্ট ঘনত্ব আসেনি, তাই আবারও সামান্য পানি অ্যাড করে আমরা মিশিয়ে নেব। বেসনের ব্যাটার তৈরি করার জন্য আসলে নির্দিষ্ট কোনো পানির পরিমাণ হয় না, কারণ এক একজনের বেসনের উপর ভিত্তি করে এক একজনের ভিন্ন ভিন্ন পরিমাণ পানি ব্যবহার করতে হয়। তার কারণে আমাদের ভিডিও দেখে আপনাকে বুঝে নিতে হবে আসলে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমনটা হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা বেশ কয়েকবার করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। একটা চামচ ডিপ করলে যদি দেখেন বেসন দিয়ে চামচটি পারফেক্ট ভাবে কোট হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে আমাদের বেসনের ব্যাটারটি একদম রেডি। এবার একটি রান্নার হাঁড়ি নিয়ে এতে আমরা আলুর চপগুলো ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে নেব এবং চপগুলো পারফেক্ট ভাবে ভেজে নেওয়ার জন্য চুলার আঁচ রাখবো মিডিয়াম হিটে। এবার তেল গরম হয়েছে কিনা তা চেক করার জন্য আমরা সামান্য একটু বেসন নিয়ে তেলে ছাড়বো। যদি দেখি বেসন সাথে সাথেই ভেসে ওঠে, তাহলে বুঝে নিতে হবে তেল একদম পারফেক্টলি গরম। এবার সবচেয়ে বড় ট্রিক, তেল গরম হয়ে যাওয়ার পর আমরা এর থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে আমাদের গুলিয়ে নেওয়া বেসনের মধ্যে অ্যাড করে নেব। এতে করে বেগুনিগুলো ভাজার সময় বেসন আলাদা করে খুব বেশি তেল টেনে নেবে না এবং বেশি সময়ের জন্য মচমচে থাকবে। মিক্স করে নেওয়া হলে এবার আমরা এক এক করে আলুর চপগুলো বেসনে এপাশ ওপাশ করে কোট করে নেব এবং কোট করে নেওয়া হলে এক এক করে তেলে ছাড়তে শুরু করব। চপগুলো পারফেক্ট ভাবে দুপাশে ফুলে ওঠার জন্য আমরা চামচ দিয়ে ঠিক এভাবে চপের উপরে 2 থেকে 3 বার তেল দিয়ে দেব, যার কারণে চপের উপরটা সিল হয়ে যাবে এবং চপগুলো ভেঙে যাবে না। আর আলুর চপগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাও নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ চুলার আঁচ খুব বেশি কম হলে চপের ভেতর তেল ঢুকে যাবে এবং খেতেও অনেকটা তেল তেলে লাগবে। তার সাথে আলুর চপ ভাজার পারফেক্ট নিয়ম হলো বারবার উল্টে পাল্টে ভাজা, যেন দুপাশেই সমানভাবে কালার আসে। তাই পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য একটি প্যানে 6 থেকে 7টি করে চপ ভেজে নেওয়াটাই উত্তম। আপনারা যদি আমাদের এই রেসিপিটি ফলো করে আলুর চপ তৈরি করে নেন, সেই ক্ষেত্রে আশা করি 20 থেকে 25টি আলুর চপ পেয়ে যাবেন। আশা করি আপনারা দেখতেই পারছেন আমাদের চপগুলোর রংটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তাই এবার আমরা একটি স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমাদের আলুর চপগুলো তুলে নেব। চপগুলো তোলার সময় একটি সমান পাত্রে কিছু টিস্যু পেপার বিছিয়ে অথবা একটি ওয়্যার র্যাকের উপর তুলে নিতে হবে, যেন এক্সেস তেলটুকু ঝরে যায় এবং বেশি সময়ের জন্য মচমচে থাকে। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই আমাদের আলুর চপগুলো কতটা ক্রিস্পি এবং মচমচে হয়েছে। দেখেছেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট ক্রিস্পি এবং ক্রাঞ্চি আলুর চপগুলো। তাই দেরি না করে এখনই চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং খুব সহজেই তৈরি করে ফেলুন আমাদের মতো মজাদার এবং খুবই সুস্বাদু এই আলুর চপগুলো।